তালের ভাপা পিঠা অসাধারণ মজার স্বাদের একটা পিঠা। আজ তৈরি করব তালের ভাপা পিঠা। এর জন্য আমি ফ্রাই প্যানের ভিতরে তালের পিউরি নিয়েছি আর চায়ের কাপের 1 কাপ পানি নিয়ে এর ভিতরে 2 বারে মিক্সড করে দিচ্ছি। এটা একটু পাতলা করে নিলাম। এর ভিতরে এখন দিয়ে দিব স্বাদমতো লবণ আর কিছুটা নারকেল কুচি দিয়ে দিব। নারকেল কুচি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এর ভিতরে এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা যখন গলে যাবে, তালটা ফুটে যাবে, তখন এর ভিতরে আমি দিয়ে দিব চাউলের গুঁড়া। পিঠাটা চাউলের গুঁড়া দিয়েই তৈরি করতে হবে। আমি এখানে 1.5 কাপ মতো চাউলের গুঁড়া নিয়েছি। এটা তালের যে পিউরিটা নিয়েছি এর উপর নির্ভর করবে, কম হবে না বেশি হবে। এভাবে করে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। রুটির যে ডোটা তৈরি হয় তার থেকে নরম একটা ডো তৈরি করে নিব। এটাকে আমি এখন নামিয়ে ঘি দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। ঘি দিলে এটা হাতে লেগে থাকবে না। এভাবে নরম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে পিঠার যে শেপ হবে, পিঠার একটা শেপ দিয়ে নিচ্ছি। এটা যে কোনো শেপেই তৈরি করা যাবে। আমি ঝাঁঝরি চামচের উপরে একটু ঘুরিয়ে একটা শেপ তৈরি করে নিলাম। গোল একটা পিঠা সেম একই ঝাঁঝরি চামচের উপরে একটু চাপ দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিব। এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব। আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এটা আমি রাইস কুকারে সিদ্ধ দিব। এর জন্য রাইস কুকারের যে পাত্রটা থাকে এর উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন এর উপরে আমি সব পিঠা দিয়ে দিব এক এক করে। রাইস কুকারের হাঁড়িতে পানি দিয়েছি, পানিটা গরম হয়েছে। এর উপরে দিয়ে দিলাম এখন পিঠাগুলো। রাইস কুকারের ঢাকনার মুখটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। 15-20 মিনিট এভাবে পিঠাটা রান্না করে নিব। ভাপ দেওয়া হয়ে গেছে। পিঠাটা এখন অনেক গরম, সামান্য গরম গরম অবস্থায় পিঠাটাকে নামিয়ে নেব। এভাবে আমি সব পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার পেজটাতে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজার পিঠা।